Survey of India. This is Clive House. This is Clive House. This building is believed to the headquarters of the Clive House, and now under Archaeological Survey of India. The Battle of Plassey happened in 1757. Before that, Clive lived there. It is a very important national importance of monument. So now we are seeing Clive House. এখানে অনেক গল্প আছে। আমি এখন সিঁড়িতে বসে বসে সেই গল্পগুলো বলবো। তারপরে না, আর সিঁড়িতে বসে বসে সেই গল্পগুলো বলবো, আর তারপরে ক্লাইভ হাউসকে আপনাদের দেখাবো। ক্লাইভ এখানে প্রত্যেক দিন সকালে উঠে বন্দুক পরিষ্কার করে গুলি চালাতেন দুম দুম করে, তাই থেকে কিন্তু বলা হয় দমদম, জায়গাটার নাম হচ্ছে দমদম। সিরাজদৌল্লা যখন মুর্শিদাবাদ থেকে এদিকে আসছিলেন, এই বাড়ির কাছাকাছি কিছুটা এসে ওই প্রাঙ্গণে দেখছেন ধোঁয়া উঠছে। আসলে ওটা ধোঁয়া না, বড়জোর 300 কি 400 জন ইংরেজ বা ভারতীয় সৈন্য মিশিয়ে তারা প্যারেড করে চায়ের আয়োজন করছিল কাঠের আগুনে। সিরাজ ভাবলেন প্রচুর সৈন্য আছে, কেন ধোঁয়াগুলো, তখন বৃষ্টি পড়ছিল, হালকা হালকা ঠান্ডা বৃষ্টি পড়ছিল, এবং সিরাজ ভাবলেন অনেক সৈন্য আছে। তিনি ভয় পেয়ে গেলেন, ক্লাইভের থেকে দূত পাঠালেন, এবং ক্লাইভের সাথে তার সন্ধি স্থাপিত হয়েছিল। আলীনগরের সন্ধি এই বাড়িটাতে বসেই হয়েছিল। সেখানে অবশ্য ক্লাইভ ফ্রড করেছিলেন সেই সন্ধিতে। যাই হোক, এখন আমরা ক্লাইভ হাউসের বাড়িটা দেখাচ্ছি। এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি ডাচদের অধীনে ছিল। ডাচরা এটা সুরক্ষা এবং তাদের গুদামঘর হিসাবে ব্যবহার করত। পরে এটা ইংরেজদের আমলে আসে। দেখুন এইখানটা অনেকটা দুর্গের প্রতিকৃতি দেখাচ্ছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সিঁড়িটা। দেখুন সিঁড়িটা কিন্তু পদ্ম ফুলের মতো যেন উঠে আছে। এবং আমরা আরও যদি এদিকে দেখি, দেখুন এখানে দুর্গের মতো প্রকার হয়েছে, দুর্গ প্রকারের মতো প্রকার, দুর্গের মতো এর আদলটা হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের দুর্গের মতো এই আদলটা। এটা প্রায় 500 বছরের পুরনো। এখনো দেখুন ইটগুলো ইনট্যাক্ট আছে। এখন বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা এই ক্লাইভ হাউসের রেস্টোরেশনের জন্য কাজ করছে, এবং দমদমকে একটা হেরিটেজ জোন হিসাবে ঘোষণা করতে যায়। আমি এখন ব্যাক সাইডে আছি, ক্লাইভ হাউসের পেছনটা দেখুন সমস্তটাই কিন্তু দুর্গের মতো লাগছে, দুর্গের আকারের। রিসেন্টলি সরোজিনী নাইডু কলেজে একটা সেমিনার এ বিষয়ে আয়োজন করা হয়েছিল, এবং আরও কাজ হচ্ছে এই ক্লাইভ হাউসকে সংরক্ষণের জন্য। এটা আমাদের ইতিহাসের সাক্ষী একটা, যে ইতিহাস পর থেকে 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হবে, ক্লাইভ হবে বাংলার অধীশ্বর এবং ভাগ্য বিধাতা। তারপরে বণিকের মানদণ্ড দেখা দেবে রাজদণ্ড রূপে। যাই হোক, আমি দেখাচ্ছি, দেখুন পুরো দুর্গের মতো এই অঞ্চলটা। এখানে কিন্তু ক্লাইভ সাহেব থাকবেন, এখানে দুর্গের মতো অংশটা। এইটা কিন্তু ওল্ড বিল্ডিং, ডাচদের একদম অরিজিনাল কনস্ট্রাকশন। কিন্তু আমরা যদি ওপরটা দেখি, ওপরটা কিন্তু ক্লাইভের নির্মাণ। ওইটা আমি দেখাচ্ছি ওপরটা। এই দেখুন ওপরে যে বিল্ডিংটা দেখছেন, সাদা চুনসুরকি, সাদা রং, ওইটা কিন্তু ক্লাইভ নির্মাণ করেছিলেন তার নাচ গান আমোদ প্রমোদের জন্য। মূল বাড়ির অংশ এটা নয়, পরবর্তীকালে ক্লাইভ এটা নির্মাণ করেছিলেন। এখন গেটটা বন্ধ আছে, তবু আমি
চেষ্টা করব বাইরে থেকে দেখানোর। দিস ইজ দ্য ইন্টেরিয়ার অফ ক্লাইভ হাউস, দ্য টেস্টিমনি অফ মেনি হিস্ট্রি অফ বেঙ্গল হুইচ টার্ন দ্য ফেট অফ বেঙ্গল। এটা বাংলার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছিল এই সেই ক্লাইভ হাউস। আমরা তার ভেতরের অংশের নানা দৃশ্য দেখতে পাচ্ছি। এখন খুবই মজবুত স্ট্রাকচার, এখনো ইনট্যাক্ট আছে। প্রায় ইটের তৈরি খিলানযুক্ত বাড়ি, পরপর খিলান, ভেতরে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি আমরা। দিস ইজ কল্ড ক্লাইভ হাউস। সো this is today we are going back to our home.